জয় গোপাল। আমার বাড়ির পুজো সাজানো গোছানো সব হয়ে গেছে, এবার পুজো হচ্ছে। ও আমাদের রাধিকার সাজ দেখো, দেখেছো? গুড আফটারনুন। এই যে রাধিকার সাজ হচ্ছে, রাধিকার সাজ হচ্ছে। তো এবার তো গোপাল পুজো করব, তো চলো রাধিকা যাবে, রাধিকা যে গোপালকে দেখবে না। তো এবার চলো গোপালের সাজ টাজ করে টরে দিচ্ছি, দিয়ে তারপরে পুজো হবে। এবার রাধিকার সাজ হোক, তারপর রাধিকা যাবে, যশোদা যাবে, রাধিকার মা। এরা দুইজনেরই এখন ভাইরাল ফিভার চলছে। ওর মায়েরও, ওর মার হয়ে গেছে, এর মোটামুটি আজকে জ্বর আসেনি। তো চলো, শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাই। এই যে আমার গোপুসোনার সাজ হয়ে গেছে, এই দেখো গোপুসোনাকে ফুলের সাজে সুন্দর। হ্যাঁ, কি গোপুসোনা আছে কি বলো? হ্যাপি বার্থডে। হ্যাঁ, গোপুসোনার হ্যাপি বার্থডে। আর গোপুসোনার দেখো রাধিকা, এই যে গোপুসোনার রাধিকা, রাধিকা এদিকে তাকাও। ওরে বাবা রে, গোপী আসো রাধিকার। এই যে সব কিছু আমার জোগাড় হয়ে গেল। জয় গোপাল, গোপুসোনার সব কিছু হয়ে গেল গোছানো। অরিশায় স্কুলে কৃষ্ণ সেজেছিল, তাই বাড়িতে রাধা সাজলো। কৃষ্ণরটা আমি গতকাল রাত্রে দিয়েছিলাম ইউটিউবে। দেখো পাশে আমার রাধিকা, গোপালের রাধিকাকে দেখাও, রাধিকাকে দেখাও। জয় গোপাল। এই আমাদের গোপাল পুজো যাওয়া হলো, এই বাড়িতে খুব ছোট্ট করে। আমি গোপাল সেইভাবে প্রতিষ্ঠা করিনি, কেননা গোপালের অনেক নিয়ম আছে, অনেক নিয়ম করে গোপালের পুজো করতে হয়। মোটামুটি গোপাল ঠাকুর যেহেতু বাড়িতে আছে, সেহেতু গোপালকে তো অভুক্ত রাখতে নেই, প্রতিদিনই গোপালকে খেতে দিই। আর এই জন্মাষ্টমীতে ওনার জন্মদিন পালন করি। আর এই যা দেওয়ার, এই তালের বড়া, মালপোয়া, লাড্ডু, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, এইসব। আর ওর লস্যি দেওয়া হয়েছে, ফলও দিয়েছি, তারপরে ক্যাডবেরি, আবার কেক, ডিম ছাড়া কেক, সেটাও দিয়েছি। তো সব কিছুই মোটামুটি আয়োজন করেছি, করে এই পুজো দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হলো দেখো। অরিশা ওর মাকে পুজো করতে দেবে না, এই নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে। ফুল দিয়ে আমি সাজিয়েছিলাম, সেই ফুল আসন থেকে সব তুলে ফেলেছে, তুলে ফেলে আবার নতুন করে পুজো করলো। এই প্রসাদগুলো আবার তোমাদের দেখালাম। এই দেখো কেকটা ডিম ছাড়া কেক নিয়ে এসে দিয়েছি, এদের হ্যাপি বার্থডে না, ওই জন্য একটু কেক টেক তো না দিলে হয় না। যাই হোক, খুব ভালোও লাগে। গোপুসোনাকে বলো আমরা সবাই ভালোবাসি, আমাদের খুব আদরের, বলো গোপুসোনা। তো নাতনি এখন ওই অরিশা ওই মানে বায়না যে আমি পুজো করব, পুজো করতে দেবে না মাকে। ওই মা এবার পুজো করছে, একটু ধুনো দিচ্ছে, তাই বললাম তুই পুজো কর। ও কাঁদছে, এবার কাঁদছে, এখান থেকে উঠে গেছে, ও বসবে না, মাকে পুজো করতে দেবে না। আবার ওকে বুঝিয়ে টুঝিয়ে আবার নিয়ে এসে বসালাম। এবার দেখো না ব্যাক পোর্শনটা সামনের দিকে আর আসবে না। এই দেখো কিছুতেই মুখ দেখাচ্ছে না, কেঁদেছে তো প্রচুর, ওর মেকআপ নষ্ট হয়ে গেছে না, আর মুখ দেখায়। এই হয় জানো, আমরা কোনোদিন পুজো আমরা দিতে পারি না, ও মানে ওকে নিয়ে পুজো দিতে হয়। দেখো পুজো করছে, এবার ও ফুল দিচ্ছে, মানে সব তুলে ফেলেছে, তুলে ফেলে আবার ও ফুল দিচ্ছে, ও আবার পুজো করছে। যাক যে ও বাচ্চা তো ওই ভগবান। ওই দেখো না মুখ ঢেকে রেখেছে, ক্যামেরার সামনে মুখ দেখাবে না, দেখেছো? প্রথম দিকে যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর দেখাবে না এরপরে। তারপরে বুঝিয়ে টুঝিয়ে নিচে নিয়ে যাব, নিয়ে যেয়ে আবার ভিডিও করব, একটু নাচবে গানের সাথে। সে গান তো দিতে পারবো না তোমাদের সাথে। আর পায়েলে যে আরতি টারতি করছে, আর কি বলবো। তো মজাও হলো, নাতনিকে নিয়ে খুব মজাও করলাম। আর কি করব, ওকে রাগ টাগ ভাঙালাম, ভাঙিয়ে সব পুজো আচ্ছা সবই করা হলো। পায়েল করলো পুজো।
জন্মাষ্টমীর এই তো আর কি করে করব, সেই পুজো তো গোপালের পুজো অনেক বড় করে পুজো হয়, নিয়ম যজ্ঞ করে অনেক বড় করে পুজো হয়, সেইভাবে তো আমরা করি না। সেইভাবে আমি গোপালের পারবো না সব কিছু গোপালের নিয়ম করতে, সেইভাবে আমি প্রতিষ্ঠিত ওই জন্য করিনি। আমার যেহেতু আসনে আছে, এই গোপালের একটা ব্যাপার আছে। আমাদের পায়েলের বাড়ির পাশের এক জেঠিমাটাকে সারাদিনই গোপাল পুজো করে ওনার বাড়িতে, তো পায়েলকে এই গোপাল দিয়েছিল। তার 2 মাস বাদে আমার নাতনি এসে গেল। দেখো শাক ভাজা না, আর 2বার ভাজা না, আবার পুজো কমপ্লিট হয়ে গেল। আছে রাধিকার পুজো বলে নাকি ঠিকঠাক হয়নি, রাধিকার রাগ হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে এই ঘরের আমার গোপাল আমার সেইভাবে আমি না, গোপাল আমার ঘরে আছে বলে আমি পুজো এরকমভাবেই করি। সেইভাবে গোপালের তো অনেক নিয়ম, অনেক ভাবে পুজো করতে হয়, সেইভাবে কিছু করা হয়নি। তো কমপ্লিট হয়ে গেছে পুজো আমার। চলো একটু নিচে যাই। আমাদের রাধিকার সাজ দেখো, দেখেছো? হ্যাঁ নাচবে, দাঁড়াও রাধিকা, এদিকে আসো, এদিকে আসো। রাধিকা নিচে নাচছে, ঘুরছে। ও এত তাড়াতাড়ি ঘুরে না, এত তাড়াতাড়ি ঘুরে না। অরিষা দেখো কেউ সেজেছে, তোমরা দেখো একটু অরিষাকে কেমন লাগছে গো, অরিষাকে কেমন লাগছে দেখতে পাচ্ছ? অরিষা কেউ সেজেছে, দেখো কি সুন্দর অরিষা সেজেছে। আচ্ছা ঠিক আছে, অরিষার শাক দেখিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা সুন্দর করে তোমার সস্তা দেখিয়ে দিই, কি কি পড়েছো, কি কি পড়েছো, এটা সস্তা দেখিয়ে দিই। এদিকে আসো,